নমস্কার সকলকে, নেপাল লাইফস্টাইল ভিডিও চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে দেখতেই পাচ্ছেন আমার সাথে দুজন আছেন ধারাইয়া, মানে আমার দিদি এবং দাদা, ওনারা ঢাকা থেকে আসছেন। আর আপনারা অনেক দেখছেন ওনাদেরকে আমার ভিডিওতে এবং ভাইয়ের ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি হরিণধরা, মানে আমার বাবার বাড়িতে, দাদা, দিদি এবং ভাই। অবশ্যই আপনারা সাথে থাকবেন। আর হরিণধরা যাওয়া পর্যন্ত হরিণধরা কী হয় না হয়, কি আয়োজন আছে ওনাদের জন্য, সব কিছু আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিওতে। চলুন আমাদের সাথেই থাকুন। आ गया रे तारा में अंदर कोई নিপাতিগো গ্রামের হরিণধরার মাঝখানে রাস্তা, হাওরের রাস্তা, ধানে ভরা খালি সবুজ রাস্তা।
এমনি বন্ধু ভালো লাগে কয়েকটা ভিডিও বন্ধু নাহলে কোনো রকম আছে আর কি কি আয়োজন করতেছ? সালাদ তো আরো অনেক আগে দেখলাম একবার। সালাদ ছাড়া আর কি? এটা কি মাংস? এটা খাসির মাংস। থাকবো না, না এটা মাছ। মাছ দিয়ে রান্না হয়েছে না? এটা রাত্রের জন্য মাছ ভাজি। আর কি রান্না করছো মা? এই সজীব, কি অবস্থা? এই তো আপনি কি খবর ভালো তুমি আছেন? এই তো আছি আমরা। ঘরে তো মোবাইল আসলাম, টিপতাছি কোনো সারা শব্দ নাই। কই স্যার শব্দ নাই আসলাম বাইরে এসে বসে রয়েছ আমার ঘরে। না আমরা হলো কথা হইলো না কতক্ষণ কথা তো প্রথম হয়েছে, কিন্তু এখন বাইরে এসে বসে এটা হলো। চলেন আপনারা যদি সময় দিয়ে আপনি কিভাবে সময় দিতে পারি টিটঙ্কেল আছে কিনা দেখি, আসো। হ্যাঁ মনে হয় বা গরু নাকি আছে, গরু আছে মাত্র না দেখে গেলাম আসিন। এই আঙ্কেল, দরজা লাগানো। লাগাই কই গেল? জানি গরু লাগে ঘাস টাস কাটতে গেছে মনে হয়। এইটা মোবাইল দেখছি, এটা অগ্রজিতা ফুল। এটা কি ফুল? অগ্রজিতা অপরাজিতা। অপরাজিতা শুনছি, অগ্রজিতা তো শুনি নাই। এটা তো অগ্রজিতা। একটা আছে না অপরাজিতা, একটা অপরাজিতা একটা ফুল আছে, ফুল না ঠিক মানে গাছ এরকম না? লজ্জাপতি। এটা ওই ধরলে লজ্জাবতীর, হ্যাঁ এটা ইয়ে হয়ে যায়, মানে চুপসে যায় গাছটা। এটা লজ্জাবতী। লজ্জাপতি। লজ্জাবতী আছে ওই যে আমাদের বাড়ির একদম। আর এটা হচ্ছে কি, কি বলছো এটা? নীলকণ্ঠ অথবা অগ্রজিতা। নীলকণ্ঠ ফুল আমি এই প্রথম শুনলাম নাম। এই দেখছি তো অনেকদিন এখানে, কিন্তু আজকেই তোমার মুখ থেকে শুনলাম। অগ্রজিতা 7 মিনিট ভালো আছেন করো? ভালো আছেন? হ্যাঁ না ভক্তি লাগতো না, আমার শরীরে হইলে আবর্জনা হইছে। আরে গরু খাস করছে, আবর্জনা হইলে গরু খাস করছে। মানে কিটা স্নান করবেন গিয়া না করে লইছেন কোনটা? করছি খাবারটা ইয়ে হলো। আচ্ছা তাহলে এই করেন, আমরা পরে আসবো না। হ্যাঁ বল কথা গান বলতে গিয়া। হ্যাঁ চা পরে খাবো না, আসো। পালটা মূল তো হইছে এই যে কই দিব এটা? দুসলা করে লাগিয়া গরু তাহে যাও লাগতি বাকতি তাহে যে আমি দেখি। ও এই গটটাট লাগি না? এটা না টিন আসছিল আগে দেখছিলাম। না এখন এটার উপরে বন দিয়া দিব। গরু কার এটা? এই গরু এটা পানি তা রাখে, এই দুধ দেয় নাকি? দুধ তেমন বেশি দেয় না। বাছরটা তো বেশ বড় সড় হয়েছে। ভালো আছে, মা 1 মাসের মতো হয়েছে তার। এই আর কি সামনে সব জায়গাতে কি অবস্থা, শেষ হয়ে গেছে না? সবজি খেতে তো বড় বড় সবজি লাউ কাটতে তুই গরু রে খাওয়াই এখন দিয়েছিলাম দি। আর এদের ইয়ে দিয়েছিলাম আমি ঢেঁড়স। কোনটা এখানে? হ্যাঁ এটা তো ঢেঁড়স। এখানে ড্রাইভার দিছো? এখন উঠে নাই গাছ? এখনো উঠছে না তো। তোমার লাউ খেতে না শেষ হয় না, কি অবস্থা? এখন লাউ খেতে মূলত একটা হয় লাউয়ের যে ইয়েটা ডুগা টাকা এদি খাওয়ান যায়, এদি কম খায়। এটা লাচ্ছি এদি যেটি আছে এটি খাওয়ার উপযুক্ত। যে এখানে কয়েকটা লাউ আছে এটি খাওয়ার উপযুক্ত। এখন তো আমরা এদি এখন তো এগুলো ভালো লাগে না। না তেমন ভালো লাগে না তো। গরু দিয়ে খাওয়াই বাতি করে বড় করে গরু এখন এগুলো ভালো লাগে। গরু এত বড় বড় 2টা লাউ আছে। চা নাস্তার ব্যবস্থা আছে নাকি তা? না গরুর বাড়ি যাইছো?
দিদা এটা কি লাউ না কিতা লাউ করে সন্ধ্যার সময় লাউ দিয়ে একটা সন্ধ্যার সময় লাউ দিয়ে কি কাজু লাউটা মনে না আমি বেশি খাই আমি সেখানে খাবো না ইয়ে আছে নাকি পোকা আছে পোকা না আনারসের কি সিজন আছে আনারসের এই অভিমন্যুরে দেখলাম ঘুমে তা তুমি উঠলা কোন সময় হ্যাঁ হ্যাঁ অভিমন্যু তোমারে দেখলাম ঘুমে অভিমন্যু তুমি তরমুজটা কাটো এটা কাটো কাটতে পারবা দেখি মধুপুরি আনারস আনারসের সিজন না বিভিন্ন মেডিসিন সারাদিন রোজা না রাখে খেয়াল করে তরমুজটা কি আমার কাটতে দিতে হইব রোজা খাইলে তো রোজা এদিকে এইভাবে না ওইভাবে আমাদের বন্ধে মাঝে না এইভাবে বলো তরমুজ খাতে হইছে এইভাবে এইভাবে কুমার না লাউ আছে দাদা হ্যাঁ একবারে টকটকে লাল সেই বাহ দুইটা পিস না একটা অভিমন্যুরে দিলাও আর একটা তুমি খাই দাও শুরু করো আমরানি আপনার জন্য এটা আনা হয়েছে কর্মকাণ্ড সামান্য জন্য ওটা আমি কি করবো ওটা ওইদিকে আবার না ওইদিকে কোন দিকে দিব দেও এখন একবার বেশ এদিকে দিই তোমরা বাড়ি আসছি আমি কাজ করাইতেছো আমাদের হ্যাঁ এটা হলো পূর্বা যাও যাও পরিবেশন করে আসো এই তো আমার সে সামনে পিছনে তুলে ক্যামেরা ধরলে ঠিক হয়ে যাবো পানি পানি নিয়ে এসো গরমের মধ্যে আনারস আর তরমুজ তরমুজ এটা কত নিচ্ছে কেজি হিসাবে ধরছে নাকি পিস আনারস বা কত করে আনলেন আনারস তো এখন পাওয়ার কথা না এখন তো সিজন না আনারসের হ্যাঁ না আমাদের এলাকায় এদিকে পাওয়া যায় না এটা ওই যে মধুপুরে মনে হয় ছোট ছোট যে এটা দুপুরের দিকে আনছুন দেখছি বাবাই কম যেমন আশা করছি সমররা সবজি খেতে এই যে বন্ধু সমর নেপা সমর এটা হচ্ছে কাকাতো ভাই বোন সিমকে ইয়ার এই মরিচকে এগুলো হাইব্রিড হ্যাঁ এই জন্য বেশি ধরছে আমরা এবার হাইব্রিড না আমরা হলো দেশি প্রচুর জাল মরিচ গাছ কেটে ইয়ার কলমহন্ত থেকে আনছো না ইয়া থেকে মামিসিং থেকে আনছে প্রচুর মরিচ ধরছে এটা যখন ফাঁকবো সবগুলো একসাথে ফাঁকবো বেগুন গাছটা আনছে শুধু মামিসিং থেকে না এটা হচ্ছে মামিসিং যে কৃষি উদ্যান আছে ওইখান থেকে বীজ আনছে আমার বন্ধু ভালোই তো ফলন এর আগে কেমন হয়েছে ঝাড়টা ভালো আছে চিকন ইয়ে হয়নি পোকা হয় ভিতরে করলা গাছের বাগান কার এর টিটু আঙ্কেলের নাম এটা তোমার অনেক বিক্রি করছে না এটা থেকে আর এই যে জায়গাটা এখন সাদা
এটা কি ফলছে এখন? ঢেঁড়স? ঢেঁড়স ফলছে যে সামনে একটা, আগে যারা খিরা ছিল। এটা ফাঁকা যেটা পড়ছে এটা থেকে বীজ হয় না? আপনারা তো শুন না করলা গাছের ইয়ে তো অনেক বড়, তো অনেকটা হার বিক্রি করছে মনে হয়। ওই যে পুরোটাই জুড়ে আজকে এখন গেছে নাকি? বাঁধাকপি এটিকে আবার তুলে এনে খাইবেন না শেষ খাওয়া দাওয়া এগুলার? হ্যাঁ, এটা এখন আর ভালো লাগতো না, অনেক শক্ত হয়ে গেছে, সিজন শেষ। একসময় এগুলো কেজি দরে বিক্রি হয়েছে। আগামী শুক্রবার তো অনেক দূরে। পেঁপে কি তা ফাইরে খাই না, অনেক পেঁপে জমে গেছে দেখা যায়। রোজে গরুর কি খাইতে দিতেছ? হ্যাঁ, কি খাইতে দিতেছ? লালি কুড়া দিলাম এখন। এগুলো কি ধান? না, এটি সুসা। সুসা গরু খায়? হালকা ধানও আছে, খায়। গরু তারপরে লালি তিন লালি দিছি। লালি দিলে লাভটা কি গরু রে? হ্যাঁ, লালি দিলে লাভটা কি গরু রে? লালি দিলে মূলত শরীরটা একটু ঠান্ডা থাকে। স্যালাইনের কাছে লালি কি দিয়ে লালি, বানায়? লবণ। লালি বানায় কি দিয়ে? লালি মূলত পচা গুড়টা আছে না, গুড়টা। তো পচা গরু কি ভালো জিনিস এটা? গরুর লাগে তো একটা হইলেই হয়। গরু খালি গরু সমস্যা তো মানুষের মতো ইয়ে লাগে না। আর এটা এখন দিয়ে এটা দিলে খাইবো। কুড়া দিয়ে দিচ্ছি, কুড়া খাওয়া শেষ দিয়ে দিচ্ছি। তারপর লাউ খাইতে দিয়েছিলাম, প্রত্যেকটা গাছে লাউ পেঁয়াজ। হ্যাঁ, দিলে খাওয়ালে একটা ভালো লাগে, তাই না? পুরা খাওয়া শেষ, পুরা দিয়ে তারপর খড় দিয়া। এখন তো সময় ভালো না, গাছ খাওয়াইতে হবে বেশি করে। আর গাছও বেশি একটা পাওয়া যায় না, কারণ কি না কষ্ট করে আনতে হয়। হাওড়ার যে ঘাস আছে মনে করি ইয়ে বেশি, লোক বেশি। মনে করেন 5 বস্তা ঘাস আছে, আরে লোক দেব 50 জন, 5 বস্তা করতে এই একটা সমস্যা। দূর থেকে আনতে অনেক কষ্ট করা লাগে। তোমরা এদিকে তো তাও ঘাস পাওয়া যায়, আমাদের এদিকে তো অবস্থা খারাপ, মাঠেই নাই গরু চড়ানোর মতো। আচ্ছা, তা আমরা এদিকে যে মাঠটা আছে এটা থেকে বহু দূর দূরান্ত থেকে মানুষ গরু নিয়ে আই। আর যদি এলাকার গরু দিকে খাইতো তাহলে আমরা গরু এতটুকু মরা ধরা থাকতো না, একটু তাজা থাকতো। বাড়ি থেকে নিয়ে যাও ঘাসের শর্ট করে যায়, তো কলমাখানটা থেকে ঘাস নিতে হয়। এই যে আশেপাশে যত এলাকা আছে সব দিক থেকে এই হরিণগুলো আউরে ঘাস কাটা লাগাই। সবাই এখানে আসে না, এই জন্য চাপ পড়ে যায় বেশি। এদিকে দুটাই বাছুর, এটা কি এখনো দুধ খায়? এইটাই এখন দুধ খায় এই বাছুরটা। তো এই বাছুরটা অসুস্থ, ঠ্যাংটা গুলা কেমন হলো এটা? ভ্যাকসিন কম লাগে, দিন 3টা করে। আজকে রাত্রেও 3টা ভ্যাকসিন করা লাগে। তাহলে তো নিজেই করি ভ্যাকসিনটা। বিশাল রোগী। আর হ্যাঁ, ডাক্তার তো তুমি নিজেই করতে পারো, সমস্যা কি? করতে গেলে অনেক কষ্ট, 4-5 জনের দায়িত্ব ধরন লাগে। লাফালাফি করে? হ্যাঁ, লাফালাফি মানে। এই কিছুক্ষণ আগে কেমন আছেন? যান বাড়িতে যান।
শরীর তো শুকাইবই, এক শুকাইব, যখন কাজ থাকতে না আবার ভালো হইব। যান বাসায় যান, গরু শেষ করেই যান, আমরা যাইমুগ আবার কিছুক্ষণ পরে। না ইয়ে আছে যে ছোট বোন জামাইয়ের বোন জামাই আসছে।